প্রিয় ভাই, জানেন কি কোরআনের একটি মাত্র আয়াত, যে আয়াতটি পাঠ করলে আপনার মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতের সব সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন। এবং আপনি যদি এই একটি আয়াত রাতে পাঠ করেন, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পাহারাদার নাজিল করা হয়, একটি পাহারাদার নিযুক্ত করা হয়। আর এই একটি আয়াত যদি আপনি সকালে পাঠ করেন, তাহলে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। তাহলে এই ছোট্ট আয়াতটি আমরা প্রতিদিন পাঠ করব, ফরজ নামাজের পর একবার করে পাঠ করা। আর এই আয়াতটি হচ্ছে কোরআনের ২৫৫ নম্বর আয়াত। ২৫৫ নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি নামে আমরা সবাই জানি। এই আয়াতুল কুরসি আমরা যদি একবার পাঠ করি, তাহলে রাতে আমাদের জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হয়। এবং দিনে যদি পাঠ করি, তাহলে আমাদের ৭০,০০০ ফেরেশতা আমাদেরকে পাহারার জন্য ৭০,০০০ ফেরেশতা আমাদের মাগফিরাত কামনা করতে থাকেন। তো হলো কোরআনের এই সূরা বাকারার একটি আয়াত, আয়াতের নাম আয়াতুল কুরসি। তো আমার সাথে সাথে আপনারা পড়তে থাকুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। আর তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর তিনি মানুষের সামনের এবং পিছনের সব কিছু জানেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইগণ, এই কোরআনের এই আয়াতটি আমরা সবাই আয়াতুল কুরসি নামে জানি। এই আয়াতুল কুরসি আমরা অনেকেই নিয়মিত পাঠ করি, কিন্তু এই আয়াতুল কুরসি পাঠ করার কয়েকটি নিয়ম আছে। যদি নিয়ম মেনে আপনারা এই আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, তাহলে আপনার রাতে পাঠ করলে একজন পাহারাদার নিযুক্ত করা হবে। রাতের ঘুমের মধ্যে আমাদের অনেক জিন শয়তান, নফস শয়তান, খায়েশা শয়তান এবং মানুষ শয়তান সহ অনেক শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, আক্রমণ করে। তো যদি রাতে আপনারা বিশ্বাসের সহিত এই আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, আল্লাহর রহমতে এই বরকতে আপনার আল্লাহ, যেহেতু হাদিসের মধ্যে বলেছেন, আমাদের প্রিয় নবী বুখারী শরীফের হাদিসে এসেছে, নাসাই শরীফের হাদিসে এসেছে এবং আরো অনেক হাদিসে এই আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয়েছে।
তো এই আয়াতুল কুরসি হলো একটি কোরআনের প্রাণ, যে যে আয়াত পাঠ করবে নিয়মিতভাবে তাকে সেই ফজিলত সে দান করা হবে। এবং পাহারাদার যে নিযুক্ত করার কথা বলা হয়েছে, এই পাহারাদার আপনি বিশ্বাসের সহিত ভক্তির সহিত যদি পাঠ করতে পারেন, ও আমার ভাইরা, বিশ্বাস ভক্তির সহিত যদি পাঠ করতে পারেন, অবশ্যই আপনারা এর সুফল ভোগ করবেন। শুধু কোরআন শরীফ এবং এর যে ভেতরে যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, লাতা হুজুহু সিনাতুম ওয়ালা নাওম, বলা হয়েছে তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। কে আছে, কে সে যে আল্লাহর হুকুম ছাড়া তার কাছে সুপারিশ করবে? এমন কিছু বাক্য এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজে বলেছেন, তার সমকক্ষ আসমানীয় জমিনে কেউ নেই, এবং তার কুরসি আসমান জমিন ব্যাপী, আসমান জমিন পর্যন্ত ব্যাপ্তি হয়ে আছে। এই আসমান জমিনের মধ্যে এমন কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য তার বিন্দু মাত্র ক্লান্তি বা কোনো কষ্ট হয় না, আল্লাহ নিজে বলেছেন। এবং যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই আয়াতুল কুরসি পাঠ করতে পারি, তাহলে বলা হয়েছে যে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। তাই আমরা নিয়মিত এই আমলগুলো করার তৌফিক যেন আমাদের সবাই হয়, আল্লাহুম্মা আমিন। আর এরকম ইসলামিক ভিডিওগুলো আপনারা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও অন্যদের জানিয়ে দেবেন এবং সবের ভাগী হবেন। আসসালামু আলাইকুম।